কাহিনীর এখানেই সমাপ্তি। আর কোনোদিন কেউ কিছু জানতে পারবে না। গাইস হোল্ড অন, এখানে কি হচ্ছে আমাকে কেউ বলবে? একটু তাড়াতাড়ি চলো, তোমরা তো জানোই এখনকার পরিস্থিতি কেমন। বাবা ভাই কেউই ফোন তুলছে না। বাবা রে, প্লিজ দরজাটা খোলো। করণ দেখো না, কেউ দরজাই খুলছে না। বাবা, মিঠুন কাকা, রে, মিঠুন কাকা। ও মাই গড রে, ও মাই ব্রো, মাই ব্রো। হি ইজ নো মোর। মিঠুন কাকা, মিঠুন কাকা, মিঠুন কাকা, মিঠুন কাকা। বেহুশ। বাবা, 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 বাবা। রক্ত, বাবা, বাবা, বাবা। আঙ্কেল, দেখো না আঙ্কেল, বাবার কি হলো। শীতল আঙ্কেল বেঁচে আছে। প্লিজ প্লিজ তাড়াতাড়ি ডাক্তারকে হ্যাঁ, ডাকো। কাম ডাউন, কাম ডাউন। তারা, তারা। বাবা, আঙ্কেল, আঙ্কেল ডোন্ট উরি। অ্যাম্বুলেন্সকে কল করো, অ্যাম্বুলেন্সকে কল করো আর্জেন্ট। শীতল, যখন তুমি খান্ডালাতে ছিল তখন এসব হয়েছে, তাই তো? হ্যাঁ স্যার, আসলে ওখানে আমাদের প্রপার্টি নিয়ে কিছু প্রবলেম চলছিল, তাই জন্য আমি আর করণ ওখানে গিয়েছিলাম। করণ? হ্যাঁ, হি ইজ মাই লয়ার। ও আচ্ছা। স্যার, ওই জমিটা শীতলের নামে ছিল, সেই জন্য ওর ওখানে থাকা উচিত ছিল। ইয়েস স্যার, খুব ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। আপনি সিজ তারা, আমার অ্যাসিস্ট্যান্ট। তো শীতল, যখন তুমি খান্ডালায় যাচ্ছিলে তখন বাড়িতে শুধুমাত্র তোমার বাবা কল্যাণবাবু আর তোমার ভাই ছিল, আর এই কাজের লোকটা ছিল, তাই তো? হ্যাঁ স্যার, আসলে অন্তত 8 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাই বাবা দৃষ্টি হারিয়ে ফেলেছিল। ও, বাবা দেখতে পান না, আর মিঠুন কাকা ওনার একা খেয়াল রাখতে পারবেন না, তাই রে এখানেই থেকে গেল। আমার ওদের দুজনকে একা ছাড়াই উচিত হয়নি। শান্ত হও। একটা কথা বলো শীতল, তুমি বলছিলে যে ওনাকে একা ছেড়ে যাওয়াই উচিত হয়নি, এটা তোমার কেন মনে হয়েছে? আচ্ছা, তোমার কি কোনো ভয় ছিল ওনার বা দুজনের বিপদ হতে পারে, এরকম কিছু হওয়ার? না স্যার, কিন্তু এটা নিশ্চয়ই জানতাম যে রের ওর বন্ধুদের সাথে খুব বড় প্রবলেম চলছিল, ফ্রেন্ডসদের সাথে? আর ওরা একে অন্যকে ব্ল্যাকমেল করছিল কোনো একটা ব্যাপার নিয়ে। তুই আমাদের সাথে এরকম কি করে করতে পারবি? একবার আবার ভেবে নে রে, আর এটাই যদি তোর ফাইনাল ডিসিশন হতো, তুই জানিস কি হবে। আই ডোন্ট কেয়ার, আমি তো শুধু ঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। কিন্তু যদি কেউ কিছু জানতে পেরে যায় তো? তুই পাগল হয়েছিস নাকি? যদি তুই এরকমই বিহেভ করতে থাকিস তাহলে কারোর না কারোর তো ডাউট হবেই। গাইস, যদি আমরা কন্ট্রোল থাকি তো উই আর সেফ। গাইজ, তোমরা নিজেদের দেখে নাও, আমি অনেস্টলি জানি না আমি কি করতে চলেছি। আমার রেড উপর একটুও ভরসা নেই। আই কান্ট ট্রাস্ট হিম। যদি এর মুখ খোলে আমরা সবাই ফেঁসে যাব, তার আগে এর মুখ বন্ধ করতে হবে। শীতল, যা কিছু তোমার ভাইয়ের সঙ্গে হয়েছে সেটার জন্য আমি খুব দুঃখিত। আই এম সো সরি। একবার তোমার বাবার জ্ঞান ফিরে আসুক, তখন সব কথা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা মিঠুন, কালকে রাত্রে তুমি এখানেই ছিলে তো? কি
কি হয়েছিল আমাকে ঠিক করে বলো। শরীরে কোনো বড় আঘাতের চিহ্ন নেই, শুধু ছোটখাটো কিছু আঘাত, কিন্তু হ্যাঁ ফ্র্যাকচার বেশ কিছু হয়েছে। বুঝতে পারছি না এ মারা গেল কিভাবে। আমি আমার কাজ করছিলাম, হঠাৎ আলো চলে গেল আর কেউ আমার মুখ চেপে ধরলো। ও আমি অজ্ঞান হয়ে গেছিলাম স্যার। যখন চোখ খুললাম আপনি সামনে ছিলেন। বাকি আর কিছু মনে পড়ছে না স্যার। ঠিক আছে, কেঁদো না। স্যার, হ্যাঁ, স্যার মৃত্যুর কারণ তো পোস্টমর্টমের পরেই বোঝা যাবে। কিচ্ছু মাথায় ঢুকছে না স্যার, কিন্তু যেই খুন করে থাকুক খুব ভেবে চিন্তে করেছে। খুব চালাক কিন্তু এই খুনি। একটা কাজ করি, আমরা এই বাড়িটাকে আবার আমরা ভালো করে চেক করি। কাঁচটা ভেঙে বাড়ির ভেতরে ঢুকেছিল। এই দেখো, রক্ত লেগে আছে, হয় ঢোকার সময় না হলে বেরোনোর সময়। হ্যালো, এসিপি প্রদ্যুমান হিয়ার। আচ্ছা, কল্যাণবাবুর জ্ঞান ফিরেছে? বাবা, কল্যাণবাবু, হ্যাঁ, আমি সিআইডি অফিসার এসিপি প্রদ্যুমান। আপনি আমাকে বলতে পারবেন কি হয়েছিল? আমি নিজের বাড়িতে ছিলাম, আমি তো শুধু আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কে যেন জোরে জোরে চিৎকার করছিল, জিনিসপত্র এখানে ওখানে ফেলে দিচ্ছিল, আওয়াজ হচ্ছিল, জানি না কি হচ্ছিল ওখানে। আর সাডেনলি বাঁ দিক থেকে কেউ দৌড়ে এলো আমার দিকে, আর কে যেন আমাকে ছুরি মেরে দিল, মনে হয় বাঁ হাত দিয়ে। আর এর আগে আমি রেকে কিছু রে কোথায়? রে ঠিক আছে তো? ঠিক আছে? শীতল, শীতল, তুই কিছু বলছিস না কেন? হে ভগবান, হে ভগবান! যা কিছু হয়েছে আমরা তা তো বদলাতে পারবো না, কিন্তু যে আপনার মেয়েকে খুন করেছে তাকে শাস্তি পাওয়ানোর অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ কল্যাণবাবু, আপনি বলছেন কেউ আপনার বাঁ দিক থেকে এসে আপনাকে ছুরি দিয়ে আঘাত করে, তাই তো? লেফট হ্যান্ড সাইড থেকে। হ্যাঁ। আচ্ছা, কোনো বিশেষ ব্যাপার মনে পড়ছে ওই লোকটার ব্যাপারে? হ্যাঁ, হ্যাঁ, কোনো বিশেষ কথা? হ্যাঁ, ও স্যার, ও লেফট হ্যান্ডেড ছিল, লেফট হ্যান্ডেড ছিল। সেটা আপনি কি করে বলতে পারেন? স্যার, আমি বুঝতে পেরে যাই, আমার সেন্স খুব স্ট্রং। ও যখন আমাকে আক্রমণ করে আমি ওর হাত ধরে ফেলেছি, আর ও এত স্ট্রং ছিল, ও নিশ্চয়ই লেফট হ্যান্ডেড ছিল স্যার, 100% লেফট হ্যান্ডেড ছিল। আচ্ছা ডক্টর, এনার শরীরে যে আঘাত লেগেছে সেটা কি সত্যিই কোনো বাঁ হাতের লোকের কাজ? ইয়েস স্যার, আঘাতের চিহ্ন দেখে এটাই মনে হচ্ছে। যাই হোক স্যার, কিছু একটা তো জানা গেল। হ্যাঁ, ওই চারটে বন্ধু ছেলেটাকে হুমকি দিচ্ছিল। গোলমাল আছে, কিছু না কিছু গোলমাল তো আছেই এই চারজনের মধ্যে। তানিশা, অঙ্কিতা, ভিওয়ান আর শ্যাম। নিয়ে এসো ওই চারজনকে, নিয়ে এসো।
নমস্কার স্যার, আপনার পরিচয়? আমি শ্যামের বাবা। ও আচ্ছা। গত 2 সপ্তাহ থেকে শ্যামের সঙ্গে আমার কোনো কথা হচ্ছে না। এবার আমি আপনাদের কি করে বলবো যে ও কোথায় আছে? আমি ওকে কয়েকবার ফোন করেছি, কিন্তু ওর ফোনটা কিছুতেই লাগছে না। আমি তানিশার মা। ওকে ফোন করে আমি কি জিজ্ঞেস করব? তানিশা আমাকে নিজেই বলেছিল যে ওর হলিডে ও এক্সটেন্ড করতে চায়, কিছুদিন ও ফ্রান্সে থাকতে চায়। আর আমি অঙ্কিতার ভাই, জাস্ট ফর নেমসে। ও বাবাকে ফাঁসিয়ে 80% প্রপার্টি ও নিজের নামে করে নেয়। আমি কেন চিন্তা করব স্যার ওর ব্যাপারে? স্যার আমি অঙ্কিতার ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ স্যার, আমি যেটা জানি যে ও 2 সপ্তাহ আগে দিল্লি গিয়েছিল কোনো মার্শাল আর্ট ক্যাম্পের জন্য। আচ্ছা। হ্যাঁ স্যার, আমি বিভানের ফ্রেন্ড। ওর বাবার কাছে এত টাকা আছে যে ও ঘুরে বেড়ায়, থাকবে কোনো হলিডেতে? মানে এই 4 জন গত 2 সপ্তাহ ধরে শহরের বাইরে, আর আপনাদের মধ্যে কেউই ওদের খোঁজ রাখেন না। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা যেতে পারেন। যদি আমাদের দরকার পড়ে আপনাদের আবার ডেকে নেব। থ্যাংক ইউ। আচ্ছা, 1 মিনিট। আপনারা কি কেউ বলতে পারবেন যে শ্যাম, তানিশা, ভিভান আর এই অঙ্কিতা 4 জনের মধ্যে কেউ কি লেফট হ্যান্ডেড, বাঁ হাতে কাজ করে? হ্যাঁ স্যার, আমার ছেলে শ্যাম ও লেফটি। আচ্ছা। কেন স্যার? আরে না না, আমি এমনি। ঠিক আছে, আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ। স্যার, এমন আবার নয় তো যে এই 4 জন মিলেই এই খুনটা করেছে? হতে পারে স্যার, আর সেই ভয়েই এই 4 জন কোথাও না কোথাও গিয়ে লুকিয়ে বসে আছে। স্যার, এই 4 জনের লোকেশন জানতে পেরে গেছি। স্যার, কাল রাত্রে স্যাম, তানিশা, অঙ্কিতা আর বিভান এই 4 জনেরই মোবাইল লোকেশন শীতলের বাড়ির 3 কিলোমিটার রেডিয়াসে ছিল। শ্যাম, তানিশা, ভিভান, অঙ্কিতা আর রে, এই 5 জনের মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। এমন কোনো রহস্য যেটা কাউকে বলতে চাইছে না ওরা। ওই রহস্যটাকে ওরা লুকিয়ে রাখতে চাইছে। হতে পারে এই রে, এ হয়তো ফাঁস করতে চেয়েছে। তাই এই রহস্য যাতে কেউ জানতে না পারে, রে কাউকে যাতে না বলে, সেই জন্য রেকে পথ থেকে সরিয়ে দেয়। এটা জানতে হবে স্যার, ওটা কি রহস্য ছিল যার জন্যে রে মারা গেল। স্যার, একটা কথা বুঝতে পারছি না, এই 4 জন পালাতে গেল কেন? এদের তো খুন করতে কেউ দেখেও নি। এক্স্যাক্টলি, লাইট চলে গেছিল স্যার। আর ওই কল্যাণবাবু দেখতে পেতেন না, চাকর মিথুন অজ্ঞান হয়ে পড়েছিল। আর ওখান থেকে পালিয়ে কেউ সন্দেহটা নিজের দিকে কেন নেবে? স্যার, জানি না কেন, খালি মনে হচ্ছে কিছু একটা মিসিং আছে। ট্রেস করা শুরু করি স্যার। যদি এরা শহর থেকে বাইরে গিয়ে থাকে, কোনো রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, বাস স্টপ কিংবা হোটেলে যেতেই পারে। ওদের ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিটেলস বার করি। দয়া যে করেই হোক আর যেভাবেই হোক, এই 4 জনের লোকেশনের ইনফরমেশন আমাদের চাই, খুব তাড়াতাড়ি। হ্যাঁ সালুকে বলো। আচ্ছা সালুকে, তুমি এই কঙ্কালের ওপর রেড মার্ক গুলো কেন দিয়েছো? বস, এইটা বোঝানোর জন্য যে কিভাবে এই রিপগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এই দেখো, এই যে এটা রের হাড়ের এক্সরে। এর ওপর খুব জোরে বলপ্রয়োগ করে আঘাত করা হয়েছে। এক ঝটকায় এর ঘাড়ের হাড়টা ভেঙে গেছে। আর বস, একটা আঘাত তো এর রিবের ওপর এত জোরে করা হয়েছে যে একটাই ঝটকায় এর রিবের বাঁদিকের 12খানা হাড়ই একসঙ্গে এক ঝটকায় একটা আঘাতে ভেঙে গেছে। আর মজার কথা হলো একই সিমেট্রিতে। এক ঝটকাতে 12টা হাড়। ফলাফল হার্ট বন্ধ হয়ে যাওয়া, হার্ট ব্লক। এর হার্টের ওপর খুব প্রেসার পড়েছিল। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে বস, এত জোর দিয়ে একে আঘাত করা হয়েছিল, এই রকম আঘাত কোন রকম অস্ত্র বা হাত দিয়ে করা সম্ভব নয়। একে দেখে তো মনে হচ্ছে যে খুনি খুব ভালো করেই জানতো বস। খুনি জানতো যে কোন পয়েন্টে আঘাতটা করলে একসঙ্গে এই সমস্ত হাড়গুলো একেবারে ভেঙে যাবে এক সিমেট্রিতে। হাত দিয়ে কেউ এত জোর তো করতে পারবে না। হ্যাঁ করতে পারে যদি কেউ মার্শাল আর্টের ব্যাপারে জানে তাহলে।
হ্যাঁ, যেমন কুমফু, ক্যারাটে, তাইকোয়ান্ডো, এগুলোর মধ্যে এমন বিশেষ ধরনের মুভস থাকে যাতে এতটা শক্তি ক্রিয়েট করা যেতে পারে। এটা হতে পারে বস। আর এই ঘটনাটা সেই ঘটিয়েছে যে মার্শাল আর্ট জানে, যেমন আর্মি ব্যাকগ্রাউন্ডের কেউ। মার্শাল আর্টস? ওই মেয়েটা দিল্লিতে গেছে না মার্শাল আর্টের ট্রেনিং এর ক্যাম্প অ্যাটেন্ড করতে? কি যেন নাম ওই মেয়েটার? অঙ্কিতা। অঙ্কিতার ভাই তো আমাদের এটা বলেছে। স্যার আমি যেটা জানি যে ও 2 সপ্তাহ আগে দিল্লি গিয়েছিল কোনো মার্শাল আর্ট ক্যাম্পের জন্য। আর স্যার, খুনের রাতে ওর ফোন শীতলের বাড়ির আশেপাশেই ছিল। ওই হয়তো করেছে। শ্যামের সাথে মিলে। হ্যাঁ, কল্যাণবাবুর ওপর যে ছুরি চালিয়েছিল সেই ব্যক্তি একজন বাঁহাতি, লেফট হ্যান্ডেড। এটা হতে পারে কারণ এই শীতলের বাড়িতে যে জানলা থেকে আমরা ব্লাড স্যাম্পল পেয়েছিলাম, ওর ডিএনএ শ্যামের বাবার ডিএনএ এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তার মানে শ্যাম ওখানেই ছিল। আর অঙ্কিতাও। এবার আমাদের এটা জানতে হবে যে শ্যাম, অঙ্কিতা, তানিশা আর বিভান এই মুহূর্তে কোথায় আছে। আচ্ছা, আপনি ক্যাব ড্রাইভার, আপনি সেই সময় কোথায় ছিলেন? কি হলো? স্যার, স্যাম একটা ট্যুরিস্ট ট্যাক্সি নিয়ে পুনে চলে গিয়েছে। ট্যাক্সি যেখানে ওকে নামিয়েছে সেটার অ্যাড্রেস কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব। স্যার, গত 24 ঘন্টার মধ্যে এই মেয়েটা পঞ্চগনিতে ওর এটিএম 3 বার ব্যবহার করেছে। এই অঙ্কিতা তো খুবই অদ্ভুত। 2017 ডিসেম্বরে বরিভ্যালির একটা মার্কেট থেকে 5টা সিম কার্ড কিনেছিল। হ্যাঁ স্যার, এটাই সেই জায়গা যেখানে ইউজড সিম কার্ড পাওয়া যায়। আর স্যার, এরা সবাই 10ই ডিসেম্বর 2017-তে মহাবলেশ্বরে গিয়েছিল আর 14ই ডিসেম্বর ফিরেছিল। স্যার, এরা মনে করছিল যে এদেরকে কেউ ধরবে না, কিন্তু এদের থেকে একটা ভুল হয়ে গেছে। এই অঙ্কিতা মেয়েটি এই যে সিম কার্ডগুলো নিয়েছিল তার লোকেশন আমরা মহাবালেশ্বর থেকে 15 কিলোমিটার দূরে পেয়েছি স্যার। হ্যাঁ, ব্রিলিয়ান্ট জব, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট জব। ব্যাস, এবার এদেরকে ধরার পালা। আমরা একটা টিম করি আর কাজ শুরু করে দিই। কিন্তু স্যার, 5টা সিম কার্ড আর তাও ইউজড, এটা কি করতে চাইছে? যাই করছে করতে দাও। আফসোস তো করতেই হবে, নিশ্চয়ই আফসোস করবে। কার ফোন এসছে? কোনো বিভানের। বিভানের ফোন কি করে আসবে? আপনি ঠিক করে শুনেছেন তো? এখন ও বিভান বললো তো বিভানই হবে, আমি কি করে জানবো? কথা বলুন। হ্যালো, কে বলছেন? তুই? আমি বলেছিলাম না আজকের পর থেকে আর আমরা যোগাযোগ রাখবো না। কেন কল করেছিস? আর তাছাড়া তুই জানলি বা কি করে যে আমি এখানে? ওকে, তুই ওখানেই থাক, আমি আসছি।
মাঝ রাস্তার বডিটা পেয়েছি স্যার। কেউ দিন দুপুরে ভিড় বাজারে ওকে গুলি করেছে স্যার। লং ডিস্টেন্স শট ছিল, অবভিয়াসলি স্নাইপারই হবে। স্নাইপার লং ডিস্টেন্স থেকে গুলি চালিয়েছে, তার মানে কেউ জানেই না যে গুলি কোথা থেকে চালানো হয়েছে আর কেই বা গুলি চালিয়েছে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। স্যার স্যার আমরা একে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু হঠাৎ কেউ একেও মেরে দিল। সেটাই তো। স্যার এটা তো কাকতালীয় হতেই পারে না। হ্যালো, কি? ঠিক আছে। কি হলো? স্যার, পুনে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল, কেউ একজন স্যামকে মেরে দিয়েছে। হোয়াট? ও মাই গড। স্যার, ও যেই লজে উঠেছিল সেই লজের সামনেই। স্যার এটা নিশ্চয়ই ওই বিভান আর অঙ্কিতার কাজ। এমন কোন একটা সিক্রেট আছে যেটা লুকোনোর উদ্দেশ্যে এটা সবাই নিজেদের মধ্যে একে অপরকে খুন করছে। সে যেই হোক, সে কি করে জানলো যে আমরা তার কাছে যাচ্ছি? 4 জনের মধ্যে 2 জন আছে, এক ভিভান আর অঙ্কিতা। সবার সাথে তো নয়, অঙ্কিতার সাথে দেখা হয়েছিল, ওর সাথে কথা হয়েছিল আমার। অঙ্কিতার সঙ্গে? হ্যাঁ। এই মেয়েটা ছিল? হ্যাঁ, ওটা এই মেয়েটাই। ও আমাকে পেমেন্ট করেছিল 2 দিনের 20,000 টাকা। 2 দিনে 20,000 টাকা দিতে ও রাজি হয়েছিল? এমন কি ইমার্জেন্সি ছিল? আচ্ছা, এই দুদিনে আপনি ওনার সঙ্গে কিংবা ওর বাকি গ্রুপের সঙ্গে কথা বলেছিলেন? না স্যার, আমার কারোর সাথে দেখা হয়নি। আমি মেয়েটাকে অফার করেছিলাম, আমাদের কাছে কুক আর সিলিন্ডার দুটোই আছে, কিন্তু মেয়েটা বারণ করলো যে আমার কোনো হেল্প চাই না। মেয়েটি বলল যে আপনি 2 দিন পরে আসুন। আর 2 দিন পর যখন আমি ফিরে এলাম তখন এখানে সব একরকমই ছিল, কোনো ময়লা কোনো নোংরা পড়েছিল না, সব পরিষ্কার ছিল স্যার। আচ্ছা, তারপরে আপনি এই জায়গাটা অন্য কাউকে দিয়েছিলেন? না স্যার, এই জায়গাটা রেনোভেশন করানোর ছিল, এই জন্য জায়গাটা বন্ধ করে দিয়েছিলাম। আপনার ক্লিনারকে একটু ডাকুন, ওর সঙ্গে কিছু কথা বলবো। আমি পাঠাচ্ছি। কোনো ক্লিনার আর কোনো কুক ছাড়াই 2 দিন এখানে ছিল। কিছু না কিছু গন্ডগোল তো হচ্ছিল এখানে। আচ্ছা, এই কটেজটা পরিষ্কার তুমিই করো? হ্যাঁ স্যার। চলো। আচ্ছা, ওই 5 জন লোক যখন এখান থেকে চলে গেল, তারপর তুমি যখন এখানটা পরিষ্কার করেছিলে তখন তুমি কিছু পেয়েছিলে এদিক ওদিকে, কিংবা কিছু অদ্ভুত লেগেছিল তোমার? না স্যার, ওরা তো খুব ভালো লোক ছিল। যাওয়ার আগে পুরো জায়গাটা একদম ঝকঝকে পরিষ্কার করে গেছিল। জানি না কোন সাবান কোন ডিটারজেন্ট ব্যবহার করেছিল, পুরো ঘর চকচক করছিল। আরে বাহ, এখানে ঘর পরিষ্কার হচ্ছে। এটা কোন ডিটারজেন্ট ম্যাডাম? আরে কিছু না, রাতে পার্টি হয়েছিল তাই একটু বেশি নোংরা হয়ে গেছে। তুমি যাও, আমরা করে নেব। ব্যাস, পরিষ্কার করুন, আমি আসছি। 1 মিনিট। এই নাও, এটা নিয়ে যাও। হ্যাঁ, যাও 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 যাও। খুব দামি স্যার, আমি তো পড়িনি কখনো, নাহলে লোকেরা বলতে চুরি করেছি। দামি তো সত্যি, কিন্তু এখন এই দামি ঘড়িটা আমাদের কাছে থাকবে। আগে স্যার। আসুন, আপনারাও আসুন। স্যার, এই 3 জনকে তো মার্ডার করে দেওয়া হয়েছে। এখন বাকি বিভান আর অঙ্কিতা। খুনি এদের 2 জনের মধ্যে কেউ হবে। এই বিভানই হবে। ওই শ্যামকে ফোন করে লজের বাইরে ডেকেছিল। সে যেই হোক, ও কি করে জানতে পারছে যে আমরা কোথায় যাচ্ছি? আর যখনই আমরা ওখানে পৌঁছে যাচ্ছি তার আগেই ও ওখানে পৌঁছে খুন করে পালিয়ে যাচ্ছে। শ্যাম কোন লজে উঠেছিল আর তানিসা কোন রাস্তা দিয়ে যাবে, এই সব ইনফরমেশন আমাদের কাছেই তো ছিল। খুনির কাছে কিভাবে পৌঁছলো? স্যার হয়তো ওরা একে অপরের কন্ট্যাক্টে ছিল। না পুরবি, একদম নয়। কারণ ওই লজের মালিক বলেছে শ্যামকে যখন ভিভান ফোন করেছিল ও তখন চমকে উঠেছিল। আমি বলেছিলাম না আজকের পর থেকে আর আমরা যোগাযোগ রাখবো না। কেন কল করেছিস? বস, হ্যাঁ, ক্রাইম সিনে এই যে শোপিসটা পাওয়া গেছে, এর ওপর
অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট লেগে আছে। এটাকে অক্সিজেন প্রডিউসিং ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করা হয়েছে। সেটা আবার কি? ফ্রেডি, এটা হচ্ছে এমন এক ডিটারজেন্ট যেটার দ্বারা সব ধরনের এভিডেন্স মুছে ফেলা যায়, রক্তের দাগ পর্যন্ত। এর থেকে কোনো রকম ডিএনএ পাওয়া যাবে না। তাহলে স্যার হলিডে হোমে খুন হয়েছিল? এক্স্যাক্টলি। আর হ্যাঁ, এই ঘড়িটা, এর ওপর আলাদা আলাদা লোকের আঙুলের ছাপ তো আছেই, সেই সঙ্গে আমি এটাতে কারোর ডিএনএও পেয়েছি। তাহলে হয়তো ওই এই খুনের পর্দা ফাঁস করতে চেয়েছিল। পুরবি, একটা কাজ করো, বিউরোতে যাও আর রক্তের রিপোর্টগুলো চেক করো, মিসিং পার্সনদের রিপোর্ট চেক করো, দেখো কোনো রিপোর্টের সঙ্গে এই ঘড়ির বিষয় আছে কিনা। তাহলে ওই 5 জনের মধ্যে বেঁচে আছে 2 জন, বিভান আর অঙ্কিতা। যদি খুনি এদের 2 জনের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে সে ওই যে 5টা ইউজড সিম কার্ড আছে না, সেটা এর কাছে থাকতে পারে, আর ওরই মধ্যে কোনো নাম্বার দিয়ে সে ফোন করবে, তাই না? ওই নাম্বারটা ট্র্যাক করি আমরা। স্যার, তানিশার খুন হয়েছে পঞ্চগানিতে, শ্যামের খুন হয়েছে পুনেতে। দুটো জায়গার 100 কিলোমিটার দূরত্ব, কিন্তু খুন করা হয়েছে সেম টাইমে। আর একই সময়ে কেউ 2 জায়গায় কি করে হতে পারে স্যার? কেউ তো আছে যে এই প্ল্যানে যুক্ত আছে স্যার। ধরে নিলাম দয়া এই খুনির সঙ্গে অন্য কেউ জড়িত আছে। একবার এই ভিভান আর অঙ্কিতা যদি আমাদের গ্রিপে আসে না, তাহলে সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব। একটা কাজ করো অভিজিৎ, সাইবার ডিভিশন থেকে কোনো হ্যাকারকে ডাকো। এতে পুরো টাকা আছে তো? হ্যাঁ। একটা মিসিং রিপোর্ট তো লেখানো হয়েছে, যেখানে এই ঘড়ির ব্যাপারে বলা হয়েছে। কোনো রণধীর কুমার নামের এনআরআই আছে। কবে ফাইল হয়েছিল এই রিপোর্টটা? 6 ডিসেম্বর 2017। কোনো করণ যোশী ফাইল করেছিল। হ্যাঁ, এই দেখুন। থ্যাংক ইউ। ওরা আবার এই লোকটাকেও মেরে ফেলেনি তো? আর এই করণ ওই লোকটার মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে না তো? করণ? গুড টু সি ইউ। আই হোপ এর মধ্যে টাকা পুরোটাই আছে। হ্যাঁ, পুরো টাকা আছে। এসো ভেতরে। দেখো, আমরা যেখানেই যাই না কেন, খুনি সেসব জানতে পারছে কি করে? হতে পারে আপনাদের লোকেশন কেউ ট্র্যাক করছিল। আপনি বলতে চাইছেন জিপিএস ট্র্যাকার? আগে সেলফোনস? ইয়েস স্যার। একটা কাজ করো, তুমি আমাদের সেলফোনগুলো চেক করে দাও। তুমি টাকা চেয়েছিলে, আমরা নিয়ে এসেছি। এবার ওই এভিডেন্স দাও আর সব শেষ করো। শেষ করব যেরম ভাবে তোমরা রণধীরকে শেষ করেছিলে। করণ, আমাদের প্রমাণ দাও। হ্যাঁ দেব, কিন্তু তার আগে আমি তোমাদের কারোর সাথে দেখা করাতে চাই। কে? ডাকছি। দেখুন স্যার, আপনাদের ফোন হ্যাক করা হয়েছে। হোয়াট? হ্যাক? কিন্তু কিভাবে? আপনাদের ফোনে হিডেন স্পাইওয়্যার আছে, যাতে আপনাদের সমস্ত ইমেল, কল, মেসেজেস সমস্ত কিছু ট্র্যাক করে নিচ্ছিল। কিন্তু আমাদের ফোন হ্যাক কে করতে পারে, আর কবে করেছে?
ফোন তো বেশিরভাগ আমাদের সঙ্গেই থাকে। 1 মিনিট অভিজিৎ, আই সি ইউ। আমাদের ফোনগুলো তখনই ও হ্যাক করেছে। আর অভিজিৎ স্যার, দয়া স্যার, আপনাদের দুজনের ফোনগুলো বোধহয় ও এসিপি স্যারের ফোন থেকে হ্যাক করেছিল। হ্যাঁ পুরবি। করণ মৃতের সঙ্গে রিলেটেড? যেই শাস্তি রণধীর তোমাদের দিতে চেয়েছিল, এখন আমরা তোমাদের দেব। যেমন শ্যাম, তনিষা আর রেকে দিয়েছি। এবার তোমরা দুজন বাকি আছো। তখনই রণধীরের আত্মা শান্তি পাবে। এই বাড়িতেই তোমরা মেরেছিলে না রণধীরকে? করণ, তোমার কাছে কোনো প্রমাণ নেই না? তুমি আমাদের ফাঁসিয়েছো না? হ্যাঁ, এই তুমি তোমাকে কি মারবো? তুমি তো দেখতেই পাও না, কিন্তু মারতে তো হবেই। ব্যাস, এটাই প্রবলেম আজকালকার দিনে তোমাদের মতো ছেলে মেয়েদের। খুব তাড়াতাড়ি করো। তোমাদের মতো আজকালকার ছেলে মেয়েরা কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য। এটা ধরো। কে বলে যে তোমাকে দেখার জন্য আমার চোখের দরকার পড়বে? শীতল, শীতল মা, তুমি ঠিক আছো তো? বাবা, অনেক বছর ধরে আমি স্পেশাল ফোর্সে ছিলাম। শত্রুদের আমি চটকে মেরে আমি শুঁকে বের করে দিতাম। আর তুমি তো বাচ্চা।
ছেড়ে দাও ওকে। আমি তো অন্ধ অফিসার, কিন্তু আপনি দেখে বলুন যে আমি ওর পুরো শরীর বেকার করে দিয়েছি নাকি না, নাকি মারবো আবার? শীতল, রণধীর তোমার ভাই ছিল, আর কল্যাণবাবু রণধীর আপনার ছেলে, তাই তো? আর এসব করার জন্য আপনি সিআইডি কে ব্যবহার করেছেন, তাই তো? ঠিক বুঝেছেন আপনি। রণধীর শীতলের ভাই ছিল আর আমার ছেলে। মানে রের ভাই? না, রে আমার ছেলে নয়। ওকে তো শুধু আমি ব্যবহার করেছি আমাদের বোকা বানানোর জন্য, যাতে আমরা বিভান, অঙ্কিতা আর শ্যাম আর তানিশাকে দোষী মনে করি। আর ওদেরকে শাস্তি পাওয়াই, যাতে আপনার প্রতিশোধ পূর্ণ হয়। আমরা ওকে মারতে চাইনি। রণধীর অ্যাকসেন্ট ফ্রম কলগ্রামের স্টুডেন্ট ছিল, একদম সরল কিন্তু প্রচুর বড় লোক। অঙ্কিতা সবসময় একটা হাইফাই জীবন চাইতো, ওই এই প্ল্যানটা বানায় রণধীরকে কিডন্যাপ করে ওর থেকে টাকা চাওয়ার। কত টাকা চেয়েছিলে তোমরা? 5 কোটি। আর তাও তুমি মেরে দিলে ওকে? রণধীর পালাচ্ছিল, অঙ্কিতা রেগে গেল, আর ওর 1 সেকেন্ডের বোকামির জন্য ও ওকে মেরে দিল। আর তারপর আমরা সবাই ঘাবড়ে গেলাম, মাথায় আসছিল না যে কি করব। তাই ওর বডি নিয়ে আমরা লেকে ফেলে দিলাম। আর রে এই কথাটা মেনে নিতে পারেনি, তাই তো? এখানেই তোমাদের প্ল্যান ফেল হয়ে যায়। স্যার, ওই রণধীরের ভারতে সব দায়িত্ব আমারই ছিল। কল্যাণ আঙ্কেল আর শীতল তো নিউ ইয়র্কে ছিল, কিন্তু রণধীরের কেয়ারটেকার আমি এখানেই ছিলাম। এদেরকে টাকা দেওয়ার পরও রণধীরকে এরা ছেড়ে দেয়নি, মেরে দিয়েছিল। তো আমি ঘাবড়ে গিয়েছিলাম, কিছু বুঝতে পারিনি। তারপর একদিন রের কল এলো। আমার বিশ্বাসই হচ্ছে না যে আমরা ওকে... আই এম সরি আঙ্কেল। কিছু হবে না তোমার। তুমি শুধু আমাদের বলে দাও যে বাকি বন্ধুরা কোথায়। আঙ্কেল ওরা সব বাইরে চলে গেছে। যতদিন না এই রণধীরের কেস মিটে না যাবে, আঙ্কেল ওরা ফিরে আসবে না। কোথায় আছে ওরা? আঙ্কেল ওই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। রে তো আমাদের কাছে ছিলই, আর শুধু 4 জন বাকি ছিল। আর এই কাজ আমরা একা করতে পারতাম না। আর তাই তুমি আমাদের ব্যবহার করেছো, তাই না? ওর কাছ থেকে সমস্ত ইনফরমেশন বের করার পরে ওকে তোমরা মেরে ফেলেছিলে, যাতে আমরা যখন ইনভেস্টিগেশন করব তখন যেন সব কিছু পরিষ্কার হয়ে যায়। আর তার সাথে আমাদের সব এভিডেন্সও দিয়ে দিলে, 4 জনের মোবাইল নাম্বার। আর শ্যাম যে প্যাথোলজিতে কাজ করতো সেখান থেকে ওর ব্লাডের স্যাম্পল আনিয়ে নিলে, আমাদের সবার ফোন হ্যাক করলে। ভীষণ ভালো প্ল্যানিং। কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলেন আপনি, শাস্তি দেওয়ার কাজ আপনার নয়, সেটা আইনের কাজ। রণধীরের মৃত্যুর প্রতিশোধ তো আপনি নিয়েছেন, কিন্তু শাস্তি আপনি নিজেকে দিয়েছেন। বড় ভুল করেছেন।